আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এই ভিডিওটা আমার একটা পেইড বেসের ভিডিও। তাদের সাথে কমিটমেন্ট ছিল একবারে সফটওয়্যার ওপেন থেকে শুরু করে প্রথমে বেসিক, তারপর 3D মডেলিং এবং ইন্টেরিয়র ডিজাইন। ইন্টেরিয়রের ভিতরে ছিল কিচেন, আর হলো বেডরুম, আর লিভিং রুম, আর হলো টয়লেট। তা আমি আসলে দুইটা শর্ত অলরেডি পূরণ করা হয়ে গিয়েছে। আমি যদি আপনাদের দেখাই, সেটা হলো আমি এই যে এখানে দেখেন, এখানে আমি আপনাদের কি করেছি, আপনাদের আমি বেসিক একবারে শুরু থেকে দেখাইছি। এই যে এটা একবারে বেসিক সফটওয়্যার ইনস্টল দেওয়া শুরু থেকে ডোর উইন্ডো কীভাবে, স্টেয়ার, এভরিথিং আমি আপনাদের বেসিক দেখাইছি। দ্বিতীয় নাম্বার হলো আপনাদের 3D মডেলিংটাও কিন্তু শেষ শেষ হয়েছে। 3D মডেলিং কোনটা, আমি যদি এখানে আসি, এই যে এটা এটা হলো 3D মডেলিং। আমি এখান দিয়ে সবগুলি আনহাইড অল করি, তাইলে বোঝা যাবে। এই যে আমি 3D মডেলিংটাও দুইটা শর্ত পূরণ। 3 নম্বর শর্ত ছিল কিচেন। আমি কিচেনটাও কিন্তু অলরেডি তৈরি করে আপনাদের দেখিয়েছি। কিচেন ক্যাবিনেট এটা আমরা এখন মডেলিং করতেছি, এর পরের ভিডিও আসবে সব রেন্ডারিং। আজকে আমরা বেডরুম, লিভিং রুম এবং টয়লেট এইটা শেষ করবো, এবং আগামীকাল থেকে এক একটা পার্ট করে আমি আপনাদের রেন্ডারিং দেখাবো। হ্যাঁ, আর ভিউয়ার্স, আপনারা যারা শিখতে চান এবং আপনারা যারা আমাকে সোশ্যালি নক করেন যে আমরা নতুন ব্যাচ কবে চালু হবে, আপনাদের সুবিধার্থে বলতেছি যে আমার একটা প্যাকেজ চলতে, মানে প্রিভিয়াস যত ব্যাচ করাইছে ওদের ভিতর হয়তো বা অনেক ক্লাস নিতে পারি না, মিস আন্ডারস্ট্যান্ডিং। আমি চাইতেছি আমি কোনো দায় থাকবো না, আমি ওগুলো রিভিউ করব। তো অলরেডি আমি কমপ্লিট আর্কিটেকচার দিয়েছি, কমপ্লিট স্ট্রাকচার রেকর্ডিং আজকে থেকে শুরু হবে। আর মাঝখানে এতদিন গ্যাপ যাওয়ার পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল, নিজের ইচ্ছা ছিল না, সেটা আমি বলবো না। ঠিক আছে, ওকে। তাহলে আমার এই ব্যাচটা শুরু হওয়ার পর পরের ব্যাচটা শুরু হবে কমপ্লিট আমি এই ঈদের ছুটিতে, এবং এর ভিতর সব কিছু শেষ করে দিব। দেওয়ার পরে ঈদের পরে আপনাদের একটা ব্যাচ চালু হবে। এখন থেকে ব্যাচ একটাই চালু হবে। আহ, এক দু একজন থাকলে থাকবেন, না থাকলে করাবো না, সমস্যা নাই। কিন্তু 5-6টা ব্যাচ ব্যাচ নিলে আমি একটু পেইনে থাকি, আর এখন আসলে মনেও চায় না। ঠিক আছে, তো এই জন্য একটা ব্যাচ, আর আমি সন্ধ্যার পরে নিজেকে একটু ফিরে রাখতে চাচ্ছি। আপনাদের ক্লাসটা শুরু হবে সন্ধ্যা ভোর 7টায়। ভোর 7টা থেকে শুরু হবে, ভোর 7টা থেকে 8টা পর্যন্ত। আবার যাদের 8টায় ডিউটি বা আরও আগে সকালে নেওয়ার চিন্তা ভাবনাই বেশি, অথবা রাত্র 8টা, মানে যত তাড়াতাড়ি একটা একটা ব্যাচ চালু হবে ঈদের পর। যারা করবেন তারা যোগাযোগ করবেন। তাহলে আসুন আমরা শুরু করি। ওকে, আচ্ছা, আমি এটাকে এখন ডিলিট দিয়ে, এটা আমার এখন দরকার নেই। ওকে, তাহলে আমরা কিচেন করেছি। এখন আমরা বেডরুম। বেডরুম মানে একটা বেডে কি থাকে সেটা আমার আগে বুঝতে হবে। আমি যে একটা বেডরুম তৈরি করব, একটা বেডরুমে আমার কি কি থাকবে, ঠিক না? এখন এটা তো আমার 3D মডেল, রাইট? এটা তো আমার 3D মডেল, কিন্তু 3D মডেল হলে এটা এটা আমি এক্সটেরিয়রের জন্য করতেছি। ইন্টেরিয়রের জন্য আমার আলাদা আলাদা দেখাতে হবে। ঠিক আছে, তাই আমরা আলাদা আলাদা কিভাবে দেখাবো, সেটার জন্য আমি কি করে, আমি যেটা কিচেন করেছি এইটার ভিতরে আসি। ওকে, এটার ভিতরে আসার পরে আমি এটারে কি করি, এটারে আমি, ওকে, নয়তো আমি নতুন একটা ফাইল নেই, তাইলে ভালো হবে। এখান থেকে নিউ একটা ফাইল নিলাম। নিউ ফাইল নেওয়ার পরে আমি এখান থেকে যে কোনো একটা মাপ নিলাম। মাপ নিয়ে মনে করেন বেডরুম আমি নিব কত, 5500। একটু বড় করে নি, যেহেতু ওটা আমাদের ডেমো, ঠিক না? 5500 কমা আমি দিলাম 4500। দেওয়ার পরে আমাদের এটা কি হবে, এটা আমাদের ধরে নেই আমরা রুম। একটা রুমে কি থাকে নর্মালি, বেডরুমে তো বেড অবশ্যই থাকবে, আর আনুষঙ্গিক আপনি যা রাখেন। তা আমি এখান থেকে অফসেট দিলাম। অফসেট দেওয়ার পরে এখান থেকে আমি এটাকে কত নিব, এটাকে আমি নিলাম মনে করেন কত, এটা আমি ইঞ্চিত হচ্ছে না, আমি 10 ইঞ্চি নিলাম। ও, এটা তো আমার ইঞ্চিত হচ্ছে, তাহলে এটা তো আমার বড় হয়ে গেছে, ঠিক না? এটা আমার কত হয়েছে দেখি, 375 ফিট। ওটা আমার ইঞ্চিতে, তার মানে আমি ইঞ্চিতে নিতে হবে। তাহলে আমি আবার আর প্রেস করলাম। আর প্রেস করার পরে আমি নিলাম 15 ফিট। 15 ফিট কমা 10 ফিট। ওকে, 15 ফিট 10 ফিট নিলাম। 10 ফিট নেওয়ার পরে আমরা এদিকে আর একটু বাড়াই, এদিকেও আমরা 15 ফিটই নিই, যেহেতু আমাদের এটা ডেমো, আমরা শিখতেছি, ঠিক না? এখানে আরো 5 ফিট আমি বড় করে নিলাম। ওকে,
বড় করার পরে আমি এখান থেকে অফসেট নিব এফ, এফ প্রেস করে আমি এদিকে নিব কত, 10 ইঞ্চি। ওকে, 10 ইঞ্চি নেওয়ার পরে এটাকে আমি মেক গ্রুপ করব। তারপরে এটার আমি ত্রিপল ক্লিক করে মেক গ্রুপ। ওকে, তারপর আমি এখান থেকে এটাকে পি প্রেস করব। পি প্রেস করার পর এটার আমরা 10 ফিট নিব, 3000। ঠিক আছে, ওকে। আমরা মডেলিং আগে শেষ করব, সরি 10 ফিট হবে, যেহেতু এটা আমার মিলিমিটারে না, মিলিমিটারে কাজ করা অভ্যস্তের জন্য। ওকে, 10 ফিট নিলাম। 10 ফিট নেওয়ার পরে আমরা এখন কি দেব, এখন আমরা ডোর দিব। তাহলে আমরা ডোর কোথা থেকে আমরা ধরি, এখান থেকে আমাদের একটা ডোর আছে। তা আমি এখান থেকে নিব কত, 3 ফিট নিলাম ডোর, 3 ফিট। আর ডোরের হাইট কত হয়, ডোরের হাইট নর্মাল। আচ্ছা, আমরা চারপাশে কলাম দিয়ে দিব। আচ্ছা, এভাবেই রাখতেছি আমরা। তাহলে এটা এটা তো আপনারা বুঝছেন সিভিলটা করার সময়। এখানে আমি দেবো 7 ফিট। ওকে, দেওয়ার পরে এখান থেকে আমি আর প্রেস করবো। আর প্রেস করে উইন্ডো ডোর কিভাবে বানায় এগুলো আমি সব দেখিয়েছি আপনাদের। এখন আমি এগুলো আসলে বেসিক্যালি বানাবো না। ঠিক আছে, ওকে। এটাকে ডিলিট দিলাম, এটাকে ডিলিট দিলাম। আর আপনি এদিকে কিছেন, এদিকে মনে করেন আমি একটা উইন্ডো চাই, সেটাকে টি প্রেস করবো। টি প্রেস করে এখান থেকে আমি রাখলাম 600, মানে 3 ফিট, 2 ফিট, 2 ফিট, সরি, এদিকে নিলাম 2 ফিট। ওকে, 2 ফিট নেওয়ার পরে এদিকে আমি নিলাম, টি প্রেস করলাম, টি প্রেস করে এদিকে নিলাম আমি 3000, সরি না, এদিকে নিলাম আমরা 7 ফিট, 7 ফিট। এদিকে আমরা নিলাম 8 ফিট। ওকে, আচ্ছা, আর এখান থেকে নিলাম আমরা 12 ইঞ্চি। ওকে, তো এখানে আমাদের হবে একটা উইন্ডো। আমি এটাকে আর প্রেস করব। আর প্রেস করার পরে এটাকে আমি পি প্রেস করব। ওকে, পি প্রেস করার পরে এখানে আমার এটা হয়ে গেল। আচ্ছা, ওকে। এখন আমরা কি করব, আমরা আর এখন বানাবো না। আমরা থার্ড পার্টি নিয়ে কিভাবে তৈরি করতে হয় এগুলো কিন্তু আপনাদের শেখানো হয়েছে। এই যে আমরা এখান থেকে 1000, এটা একটা প্লাগইনটা এখান দিয়ে আমরা খুব সুন্দরভাবে করতে পারবেন। ঠিক আছে, কীরকম, যে আমি এখানে একটা সারফেস তৈরি করি, আর প্রেস করি। আর প্রেস করার পরে প্রথমে আমার এই সারফেসটা সিলেক্ট করার পর এখানে এই যে অপশন আছে ডিভাইড সিলেক্টেড প্যানেল, এটা হবে, এটা সেটা দিয়ে দিই। দেওয়ার পরে ও বলতেছে যে নাম্বার অফ রো, রো কয়টা, মনে করেন আমি 2টা চাই। তারপর বলতেছে ফ্রেম ডেপথ উইথ, আবার এটার কলাম আমরা চাই 2টা। তারপর এখানে আমরা ক্রিয়েট দিয়ে, এই যে আমার এটা হয়ে গেল, এটা কিন্তু আমার এক ক্লিক হয়ে গেছে। ওকে, তারপর আমি চাই লেটারে, আমরা তো মডেলিং এর কাজ করতেছি, রাইট? আমরা ম্যাটেরিয়ালের কাজ কিন্তু করি না, ম্যাটেরিয়ালের কাজ আমরা পরে করব। ওকে, এটা আমরা এখানে রাখবো। আচ্ছা, আচ্ছা, তারপর আমার ডোর আসবে। তা ডোর আমি কিভাবে তৈরি করব, ডোর আমি মনে করেন ধার করব। তা আমার পিছনে যে প্রিভিয়াস যেগুলি করা আছে আমি ওইগুলো থেকে ডোর নিয়ে আসি। এখানে কি আমার ডোর আছে, এগুলো আমার অনলাইন থেকে নামানো, সব আমার করা না। আমার যেগুলি করা আছে এই যে এইটা আমার ডোর আছে, এখান থেকে এটা অনলাইন থেকে নামানো। আবার এই ডোরটা মনে করেন আমি নিব। ওকে, এটার আমি কন্ট্রোল সি দেব। কন্ট্রোল সি দেওয়ার পরে আমি এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পরে এখানে কন্ট্রোল ভি দিলাম। ওকে, তারপর এটার আমি এখানে বসালাম। বসানোর পর এটা আমার কি হয়ে গেছে, বড় হয়ে গিয়েছে, কোনো প্রবলেম না। আমি এটাকে ছোটো করতে চাই। ছোটো করার জন্য আমি কি, আমার রেফারেন্স পয়েন্ট পাই না, তাহলে আমি এটাকে এখান থেকে ধরি এই পর্যন্ত। আর এটাকে আমি কি করি, হাইড করি। ওকে, হাইড করার পরে এটাকে আমি স্প্রেস করে এটাকে এই পর্যন্ত দিব। মানে আমাদের বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, ওকে। তারপর আমাদের কি থাকবে, তারপর আমাদের থাকবে কি, বেড লাগবে। তা বেড আমি কোথা থেকে আনবো, অনেকগুলো আমার করা আছে। তা আমি এখান থেকে মনে করেন এটা নিব, এটা নিব। না, এটা তো আমাদের লিভিং এর জন্য। কোনটা নিব, আমি এটা নিব। ওই যে মনে করেন আমি এটাও লিভিং। তা আমি চাচ্ছি যে আমাদের বেটের পিছনে আমরা এইটা রাখতে চাচ্ছি, বা না থাক, আমরা বেড খুঁজি। বেড কোথায় আছে আমাদের, আমাদের এই প্রজেক্টে বেড আছে। ওকে, এখানে গেল। এখানে আসার পরে এই যে আমার বেড আছে, আমি এখান থেকে বেড নিলাম। ওকে, এখান থেকে আমি কন্ট্রোল সি দিলাম। ওকে,
কন্ট্রোল সি দেওয়ার পরে আমার যেটা যেখানে আমি কাজ করতেছি ওখানে নিই, এখানে এই যে নিয়ে আসলাম। আমার এগুলো আমার কনসেপ্ট বুঝতে হবে, আমি তাড়াতাড়ি দেখাচ্ছি, এগুলো আপনার সময় দিতে হবে। আমি যদি মিড পয়েন্টে রাখি তাহলে কি করতে হবে, এখান থেকে আমার মিটে ধরতে হবে, এই যে। তারপর এখান থেকে আমার মিট খুঁজতে হবে, এই যে আমি মিট খুঁজি, বা আমি যদি এখান থেকে মিট ধরি, এই যে মিট ধরলাম, তারপর এখান থেকে আমি এইভাবে আসলে ও একটা সময় মিটে আসবে, এই যে মিট ধরলাম। আচ্ছা, তারপর আপনি কি রাখতে চান, আপনি আর কি রাখবেন, বেডরুমে আরো কিছু রাখতে চান, তাহলে আমি এটার ভিতরে আসি, এটার ভিতরে আসার পরে মনে করেন কি রাখবেন, এখানে কি আর কিছু রাখছে, এখানে আর কিছু নাই, মনে করেন এইভাবে, অথবা আপনি ইয়ে, কি, এটা আপনার ইচ্ছা অনুযায়ী। ঠিক আছে, এই যে আমি মনে করেন এটা রাখবো, এই যে এইটার রাখবো, বা এইটার আমি এখান থেকে দেখি, আচ্ছা এইটারই আমি নিতে চাই, ওকে, এটার আমি এখান থেকে নিব, নেওয়ার পরে এটা নিই, ওকে, এটা এক সাইডে রাখি, এটারে নিলাম, ওকে, নেওয়ার পরে আমি এখান থেকে এটারে নিলাম, ওকে, নেওয়ার পরে এটাকে আমি এখান থেকে নিব, এটাকে আমি কি করব, রোটেট করব, কিউ প্রেস করব, কিউ প্রেস করার পরে এটারে আমি এখান থেকে ধরবো, ধরার পরে এটারে আমি এখান থেকে নিয়ে এখান থেকে এটারে আমি এই সাইডে বসাই দিলাম, ওকে, এখানে বসাই দিলাম, বসাই দেওয়ার পর এটা কিন্তু আমরা ফাঁকা রাখবো, কত, মিনিমাম 2 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, সেম এটাকে এদিকে 2 ইঞ্চি, ওকে, ফাঁকা রাখলাম। এই যে এটা আমার এখানে থাকলো, আরো আপনি রাখতে ইচ্ছে করলে অনেক কিছু রাখতে পারেন, তাই আমরা আর ওগুলি দিলাম না। ঠিক আছে, ওকে। এখন আমি এখান থেকে এডিটে গেলাম, এডিট থেকে আনহাইড অল করলাম, ওকে। তাহলে আমার কিন্তু এই একটা সুন্দর বসে গেল। তারপর এখানে আপনি ফ্লোরে কি ম্যাটেরিয়াল দেবেন, আপনি চাইলে ওখানে যে ম্যাটেরিয়াল দেয় সেটাকেও আপনি দিতে পারেন। তা আমরা এখান থেকে মনে করেন ফ্লোর ম্যাটেরিয়াল কি দিতে চাই, এখানে ও আচ্ছা, ম্যাটেরিয়াল নিয়ে তো আমরা কাজ করি না, আমরা আগে মডেলিং শিখতেছি। ঠিক আছে, ম্যাটেরিয়াল আমি কীভাবে, এখানটাকে আমি এখান থেকে পি প্রেস করে 5 ইঞ্চি দিলাম, ওকে, 5 ইঞ্চি দেওয়ার পরে আমি এটার সাথে ওকে, ওকে, এটার সাথে উঠাইলাম, এটাকে আমি এমপ্রেস করলাম, এমপ্রেস করে এদিকে 5 ইঞ্চি উঠাইলাম, 5 ইঞ্চি উঠানোর পরে আমরা এখন এখানে সেলাপ দিয়ে দেবো, সেটার জন্য আর প্রেস করব, আর প্রেস করার পর আমরা এখান থেকে এটাকে পি প্রেস করে এদিকে দিব 5 ইঞ্চি। এই যে আমার এই মনে করেন বেডরুম ক্লিয়ার, আমি বেডরুমে এইটাই চাই, অনেকভাবে সাজানো গুছানো যায়, তাইলে আপনি এটা তো পারবেন, এটা আমি সবই দেখাই দেবো। আমরা আগে মডেলিং শিখি, তারপর আমরা কি শিখবো, আমরা তারপর রেন্ডারিং, ম্যাটেরিয়াল আছে এবং রেন্ডারিং শিখবো। এই যে আমি এটার ভিতরে ঢুকবো, পিক নেব কিভাবে, আমি এই যে আমি ঢুকতেছি, আমি কিন্তু ঢুকতেছি, এখনো আসেনি, এখনো আসেনি, এই যে এখান থেকে আমরা এভাবে পিক নেব, অথবা আমরা সেকশন কাটবো, সেটা আমরা সেকশন কাইটে নিব, সেকশন কাইটে নিলে নর্মালি ভালো হয়, ওকে। এগুলো সব আমরা রেন্ডারিং এ যখন যাব তখন দেখাবো সেটা কিরকম। আমি এখানে একটা সেকশন কাটতেছি, ওকে, এইটার নাম আমি এইটাই দিব, ওকে। তারপর এটার আমি এখান থেকে, সরি, এটারে ধরবো, ধরে আমি এই, তারপর আমি এখান থেকে এই যে এরকম ভিউ নেব, উপরে আমি লাইটও দিব, নো প্রবলেম। ঠিক আছে, এগুলো আমরা পরে, আমরা যখন রেন্ডারিং পার্টে আসবো তখন আমরা দেখাবো। তাইলে আমাদের বেডরুম শেষ, ওকে। তারপর মনে করেন লিভিং রুম, তো আমি একটা সুবিধার্থেই দেখাই, এইটা দিয়েই মনে করেন আমি লিভিং রুম করবো, এটার আমি ডিলেট প্রেস করি, এইটাই মনে করেন আমার লিভিং রুম, ওকে। লিভিং রুম আমি কোথায় দিব, এখানে দিব, ওকে, ডান। এখানে দেওয়ার পরে আমি এটাকে হাইড করি, হাইড করার পরে লিভিং রুমে কি থাকে ওইটা আমি নিয়ে আসবো। লিভিং রুমে কি থাকবে, অবশ্যই
আমি এখানে আসি, এখানে আসার পরে আমি এইটা মনে করেন দিব, এইটাই দিব যেটা আছে। ওকে, এটা সব একসাথে করা আছে। ওকে, আমি এখান থেকে এটাকে নিব, নেওয়ার পরে আমি যেটা কাজ করতেছি এটা আছে, এটারও আমি হাইড করে দিই। ওকে, হাইড করে দেওয়ার পর আমি এখান থেকে একটু সময় লাগবে আসতে। ওকে, চলে আসলো। তারপর আমি এটাকে এখানে দিলাম, তারপর এটার আমি একটু মিরর করি, ওই পাশে আমি টিপি দিয়ে দিব। ঠিক আছে, স্প্রেস করবো, স্প্রেস করার পরে এটাকে আমি মিরর করবো। ওকে, একটু টাইম নিচ্ছে, ফাইলটা বাড়ি হয়ে যাচ্ছে। ওকে, মিরর করার পরে আমি এটার কি করবো, এটাকে এখান থেকে এখানে ধরলাম, ধরার পর আমি দেখতেছি কি যে আমার জায়গা একটু কমাইতে হবে। ঠিক আছে, ওকে, ওকে, একটু সময় সময় নিচ্ছে। আর এটাকে আমি এমপ্রেস করব, এমপ্রেস করে এটাকে আমি এদিকে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এটা আমি এদিকে দিলাম। আর আমরা কি কাজ করবো, আমরা এখানে আমাদের ওই যে টিপির সেটটা আছে ওইটা দিব। সেটা কোথায়, এই যে এটা দিব, বা এটাও আমরা দিতে পারতাম। আমরা এখানে জাস্ট এটা দিব। এটা কি রকম, এই যে এখান থেকে এটাকে ধরবো, তারপর এটাকে আমি এখান থেকে নিব, নেওয়ার পরে আমি এটাকে এখানে নিব, নেওয়ার পরে আমি এটাকে এখান থেকে এটা নিব, নেওয়ার পরে তো অনেক কনসেপ্ট লাগে এগুলো, এগুলো তো জাস্ট আমি দেখাচ্ছি, আপনারা এইভাবে তৈরি করবেন, তারপর রেন্ডারিং করবেন, দেখবেন একটা সময় আপনাদের হাত একবার ক্লিয়ার হয়ে গেছে। এই যে, ঠিক আছে, ওকে, এই তো হয়ে গেল। এখন আমি যদি এটাকে এডিটে গিয়ে আনহাইড অল করি, এই যে আনহাইড অল, এই যে দেখেন, এটার হাইড, এই যে, এই যে আমার একটা ই হয়ে গেল, এখান থেকে ঢুকবে এগুলো, যেটা যেটা দরকার নাই এখান থেকে তো ঢুকবে। এটারে চাইলে আমরা আর একটু ছোট করতে পারি, এক্সপ্রেস করি, আমরা এটার হাইট করি। ওকে, হাইট, এখান তো আমার জায়গা অনেক, ঠিক না, এক্সপ্রেস করো, এক্সপ্রেস করে এটাকে আমরা এদিকে একটু আগাই নিই। ওকে, বেশি আগাইলে আবার, ওকে, এই তো, ঠিক আছে, এটাকে আমরা এখান থেকে একটু এদিকে ছোট করি। হুম, এই তো, ঠিক আছে। তারপর এখানে এডিটে যাবো, এডিটে গিয়ে আনহাইড অল করবো, আনহাইড, এই, এটা আমাদের এটার সাথে ভিতরে ইয়ে আসছে, নো প্রবলেম। আমরা এটাকে হাইড করবো, আমরা এমপ্রেস করবো, এমপ্রেস করে এদিকে 10 ইঞ্চি নিব। ওকে, এখন আমি এখানে এডিটে যাবো, এডিট থেকে আমি আনহাইড অল করবো, এই যে, ঠিক আছে, এখন কিন্তু আমার এটা খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তাইলে আমরা এখান থেকে আমাদের লিভিং রুমও শেষ। আচ্ছা, এখন আমাদের লাগবে টয়লেট। এটা টয়লেটে কি থাকে, ঠিক আছে, তাহলে সেটা আমি এখানে এডিটে গেলাম, এডিট থেকে আনহাইড অল করি আগে, আনহাইড অল, ঠিক আছে, আনহাইড অলটাকে আমি ডিলিট দিয়েছিলাম, মনে হয় ডিলিট দিয়েছি, না এখান থেকে নিব। আচ্ছা, না আমরা তৈরি করবো না, এটারে ধরে, এটারে আমি, আমরা আগামী ক্লাসে কালকেই আমরা লাইট দিব, কি লাইট দেওয়া যায়, সিলিং লাইট দিয়ে দেবে, আপনাদের জ্বালানো দেখাইলেই তো হলো, ঠিক না, তারপর তো আপনারাই পারবেন। তারপর কোনো সমস্যা হলে চেষ্টা করবেন, নিজে নিজে করার চেষ্টা করবেন। তাহলে এটা আমার কীরকম ভিউ আসবে, আমি যদি এখান থেকে কাটি, মনে করেন এখান থেকে এগুলো আমি দেখাবো, নো প্রবলেম,
ওকে, আমি ভিতরে প্রবেশ করছি। ওকে, ওকে, তবে কিভাবে পিক নিতে হয় এগুলো আমি সব দেখাবো আপনাকে, নো প্রবলেম। আগে আমরা কি করতেছি, আগে আমরা ডিজাইন শিখতেছি, কিভাবে নিতে হয় এগুলো সব আমি আপনাদের দেখাবো। তারপর আমি একটু ডেমো দেখাই, একটু সেকশন ভিউটা কাটি। সেকশন ভিউটা কাটার পরে এটাকে আমি এখান থেকে এই সেকশন কাটলাম, ঠিক আছে। কাটার পরে এটাকে আমি এখান থেকে, সরি, এটাকে ধরলাম, ধরার পরে এই কাটলাম, ঠিক আছে। তারপর আমি কোনটা চাই, উপরে আমরা সিলিং নিয়ে কাজ করব। আমি এখান থেকে আমি আগে প্যারালাল প্রজেক্ট, ওকে, টপে যাই, টপ থেকে ক্যামেরা যাই, ক্যামেরা থেকে আমি প্যারালাল আসি, ওকে। প্যারালাল আসার পরে আমি এখান থেকে, ওকে, তারপর এখানে জুম করে এটা আমার এখন দরকার নেই। এখন আমি ক্যামেরা যাব, ক্যামেরা থেকে আমি পার্সপেক্টিভ আসবো। আসার পরে এখান থেকে এটারে নিয়ে আসতে হবে, আবার আই আই দিয়ে দেখতে হবে আমাদের, আবার হ্যান্ড দিয়ে আমাদের এভাবে নিতে হবে। মানে একটা পিক করার জন্য আমাদের যত প্রকার চেষ্টা এই টুলস দিয়ে চেষ্টা করতে হবে, ঠিক আছে। ওকে, এই যে এখানে একটা মানুষ বসাই দিলি। তারপর স্ক্রিনশট কিভাবে নেবো এগুলো আগামী ক্লাসে, নয়তো আপনারা ক্লাসটা দেখবেন, ঠিক আছে। ওকে, ডান, তাহলে আমার দুইটা ওকে। তারপর আমার কি আছে, তারপর আছে আমাদের টয়লেট। তাই আমরা টয়লেটটা কিভাবে, মনে করেন এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, আর রেক্ট্যাঙ্গেল আমরা কত নিব, আমরা মনে করেন 5 ফিট আর 8 ফিট একটা টয়লেট নিলাম, বড় করে নিলাম। এটা আমরা ডিলেট দিয়ে দিই, বড় করে নিলাম। নেওয়ার পরে আমি এক প্রেস করলাম, এক প্রেস করে আমি এখান থেকে এদিকে নিলাম 5 ইঞ্চ, ওকে। তারপর আমি এখান থেকে এটার কি করব, আগে মেক গ্রুপ করব, মেক গ্রুপ করার পর এটারও মেক গ্রুপ, ওকে। তারপর এটার ভিতরে ঢুকবো, ঢোকার পর এটারে দিব 5 ইঞ্চি থিকনেস, ঠিক না। আর তারপর এটারে নিব, এটারে নেওয়ার পরে এটারে আমরা এরকমই দিব। টয়লেটে ফল সিলিং হয়, এগুলো জানেন আপনারা, ওকে। তারপর আমি এখান থেকে মনে করেন টি প্রেস করব, টি প্রেস করে এদিকে নিব 3 ফিট, আর এদিকে নিব 7 ফিট, ওকে। আমি এখানে আর প্রেস করব, আর প্রেস করে এদিকে নিব, নেওয়ার পরে এটার আমি পি প্রেস করব, ওকে, ডান। তারপর এখান থেকে আপনি যদি ডোর নিতে চান নেন, এম প্রেস করে, ওকে, কপি রাখেন, এখানে বসান, ওকে, হয়ে গেল, ওকে গেল। তারপর একটা টয়লেট আসলে বেসিক্যালি কি থাকে, আমরা তো টাইলস টুল সব দিব না, টয়লেটে কি থাকে, আমরা যদি এখানে 3D ওয়্যার হাউসে যাই, তাহলে কি আছে, টয়লেট এখানে কি আমাদের আছে একটা, দেখি টয়লেট কোথায় আছে, এই যে মনে করেন এই জায়গায় এটাই নিব। এখান থেকে কি থাকবে, বেসিন, ঠিক না। তো আমরা এখান থেকে এটা নিব, এটা, তাহলে মেক গ্রুপ, ওকে। এখান থেকে আমি এটারে নিলাম, নেওয়ার পরে এটার এখানে নিলাম। তাহলে বেসিনটা এক সাইডে দিতে হবে, কি হলো, এটা রোটেট করতে হবে, কিউ প্রেস করব, এক্সিসটা লক রাখবো, আমি কোন এক্সিসে রোটেট করতে চাই, ঠিক আছে। এটা আমি এভাবে রাখলাম, রাখার পরে বেসিনটা আমরা কিউ প্রেস করি,
এদিকে রোটেট করে যে কোনো একটা সাইডে পেছন রাখি। মনে করেন আমি এই সাইডে দুয়ার্ত করবো এখানে না, ও 90 ডিগ্রি হয় নাই রোটেটটা। কিউ প্রেস করবো, কিউ প্রেস করার পরে এদিকে 90 ডিগ্রি, তারপর এস প্রেস করে এটাকে একটু রোটেট করে এই পাশে দিব আমি -1। ওকে, এম প্রেস করবো। মনে করেন এখানে আমাদের আমরা একটু জায়গা বেশি নিলাম, ঠিক আছে। ওকে, এটার আমি এখান থেকে এদিকে নিলাম। এগুলোরও মাপ আছে, নেটে সার্চ দিলে পাইবেন। এটার আমরা একটু হালকা। ওকে, তাহলে এটা গেল আমাদের, এটা আমাদের এখানে ঢুকলো, ঢোকার পর এখানে হাত ধুইবে, এটা আমাদের কেলাস, ঠিক আছে। তারপর কি থাকবে, তারপর থাকবে আপনার কোমর, ঠিক না। এটা নিলাম, অথবা আপনি যদি নেট থেকে নামাইতে চান তাও পারবেন। সেটা কিরকম, এই যে নিচে কি আছে আমাদের, এই যে নেটে যায়, নেট থেকে আমি এখানে যদি 3D ওয়্যার হাউসে যাই, 3D ওয়্যার হাউস, 3D ওয়্যার হাউস, এখানে আসেন। আসার পরে এখানে লেখেন টয়লেট, TOILET, টয়লেট। টয়লেট লেখার পরে এখানে সার্চ করলে এখানে অনেকগুলো আসবে। তার মানে এখান থেকে তো আপনার দরকার টয়লেটের ইকুইপমেন্ট, ঠিক না। টয়লেটে কি লাগে, এই যে, তাই এটা আমাদের কি, এটা এগুলো টয়লেট, ঠিক না। এই যে বিভিন্ন সাইজ বানানো আছে। আপনার বেসিক্যালি নাম জানতে হবে, নাম না জানলে কিন্তু আমি খুঁজেও পাবো না। তা মনে করেন আমি এখান থেকে কোনটা নামাবো, যে কোনো একটা, বা টয়লেট ইন্টেরিয়র, তাইলে টোটালটা যদি দিয়ে দেয়। আমরা বাঙালিদের মেইন সমস্যা হলো আমরা সার্চিং জিনিসটা জানি না, এটা আমিও বলি, আমিও পারি না। ওকে, এগুলো আমার আছে, আমার করা অনেক এগুলি আমি আপনাদের দিয়ে দিব, নো প্রবলেম। আচ্ছা, আমরা এখন কাজের সুবিধার্থে সহজ কিছু নিয়ে আসি। এখানে আসি, এখানে কি টয়লেট করছো, না এখানে করেন, তাইলে কোথায় পাবো, হুম, আচ্ছা এখান থেকে আমরা এখন আপাতত নামাই, ঠিক আছে। না নামাইলে আমরা এখন পাবো না। ওকে, তো আমি এখানে আসি, এখানে আমাদের টয়লেটে কি লাগে, টয়লেটে প্রথম থাকবে আমার একটা, এই টয়লেট, এইগুলো থাকবে টয়লেট, ঠিক না। তা আমি এখান থেকে যে কোনো একটা নামাই, মনে করেন এটা নামাবো বা এটা নামাবো। আমি এখান থেকে এটারে নামাইলাম, স্কেচ অফ ফাইল। ওকে, একটু সময় নিচ্ছে। আর একটা নামাই আমরা, সেটা হলো এটাও নামাই আমরা। অনেকগুলো ফাইল আমার ওপেন, তো একটা একটা ডিলেট দিতে হবে, এটা ডিলেট। ওকে, আমি এখানে ডাউনলোড অপশনে যাব। ওকে, এখানে যাব, এখান থেকে যে ডাউনলোড আছে আমার, এটাকে আমি রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে ওপেন দিব। ওকে, আমি এখানে ইয়েস প্রেস করব। ওকে, এই যে, এই আমার একটা ওপেন হয়েছে, ঠিক আছে। এ চাইলে আপনি এটাও নিতে পারেন। এটা কিভাবে করবো দেখি, কি একসাথে করছেন না। ওকে, এখানে কি আছে টয়লেটের ভিতরে, মনে করেন এটা, এখানে বিভিন্ন রকমই আছে, এটা আবার আরো ট্র্যাডিশনাল ভাবে করছে। এটা অনেক বারিক ফাইল, এটা দরকার নেই। এটা দেখি,
এটা এখানে এটা গেল, এগুলো আর নিব না, এখানে আমরা এই পেন নিই। ওকে, কন্ট্রোল সি, এখান থেকে আমরা এখানে এদিকে পেন বসাই, কন্ট্রোল ভি। ঠিক আছে, এটাকে আমরা কি করব, কিউ প্রেস করব, কিউ রোটেট করব। ঠিক আছে, ওকে, রোটেট করার পরে এটাকে আমি এখান থেকে ধরবো, ধরে আমি এক্সিস্টে লক রাখবো। ঠিক আছে, এক্সিস্ট লক রাখলাম, তারপর এটার আমি বড় করে দিব। মনে করেন এভাবে দিলাম, একটু ফাঁকা রাখলাম, এম প্রেস করে ফাঁকা রাখলাম। ওকে, এগুলো আমার দ্বারা আছে, কমেন্ট কই আছে জানি না, এগুলো খুঁজে আমি আপনাদের দিয়ে দিই। তারপর কি লাগবে, টয়লেট বক্স, ঠিক না? এখান থেকে নেন টয়লেট বক্স নামান, টয়লেট পেপার নাই, টয়লেট পেপার। মানে টয়লেটের যে মালামাল আছে এইটা নিলাম। ওকে, তাহলে এটা আমি কিভাবে নামাবো, এখানে স্কেচ অফ ফাইল নিলাম, আর এখানে আমার এটা ছাড়া আর দরকার নেই, যেটা দরকার নেই ওটা আমরা ডিলেট দিই। এখানে আর গ্লাস তো এইও আছে না, এখানে বাতিও দিয়ে দিস, সেগুলো আমরা নিলাম না। ওকে, তারপর আমরা টয়লেট পেপার পাইলাম, তারপর ওগুলোর গুগল করে আপনারা নাম দেখবেন, নাম দেখলে এগুলো সব পাবেন। ওকে, আমি এখান থেকে এটা নিলাম, ওকে, এটাকে ওপেন করব। ওকে, ওকে, এখান থেকে আমরা এটারও ডিলিট দিলাম, এটার আমি ওকে দিলাম। ওকে, ওকে দেওয়ার পরে আমরা এখান থেকে টয়লেট পেপারটা নিব, সেটা কিরকম, এখান থেকে এটা ধরবো, মেক গ্রুপ, এখান থেকে এটাকে আমি এখান থেকে নিব, নেওয়ার পরে এটাকে আমি একবারে যেখানে করতেছি এখানে কন্ট্রোল, তারপরে এটারে আমরা এই পেশে রাখি। ওকে, এগুলো যখন আপনি বাথরুমে যাবেন তখন দেখবেন যেটা কত উপরে স্টিল টেপ নিয়ে ঢুকবেন বাথরুম। ঠিক আছে, এটারে কিউ প্রেস করি, কিউ প্রেস করে এটারে আমি 90 ডিগ্রি, এটার আমি উপরে উঠাবো, তারপর এটা নর্মালি 15 বেশি নিচে উঠে থাকে, গেল 15 না যেন 12 ইঞ্চি। ওকে, মনে করেন এখানে থাকবে, তারপর আর কি থাকবে, প্যান থাকবে, ঠিক না? যা থাকবে এখানে আনুষঙ্গিক এভাবে এগুলো দিয়ে দিবেন, আরো অনেক কিছু থাকে টয়লেটে, কোথায় যেন আমার পড়া আছে। ঠিক আছে, ওকে, টিপ কল থাকবে, উম, সেটা কিরকম এখানে সার্চ দিলে ওগুলো পাওয়া যায়, বা এখানে আপনি লেখেন টয়লেট, টয়লেট ইকুইপমেন্ট লিস্ট, কিউ ইকুইপমেন্ট নেম, সেই যে এখানে দেখবেন কি কি থাকে, এই যে ওয়াটার ক্লোজেট থাকবে, এখানে থাকবে এই যে বিডার, বিআইডিইটি, বিডেট কি এখানে লেখেন, বিডেট, বিআইডিইটি, বিআইডিইটি, বিডিট লিখে সার্চ করেন। ওকে, এই যে এগুলো আসবে, তারপরের ডাকে এগুলো সুন্দরভাবে করে
দেবেন। এইটাই মনে হয় যে পানি খরচ করে, ঠিক না? এটা কি করে না লেখছে কি দেখি, ফিক্সার ইউজ ওয়াশিং জেন্টেল অ্যানাল আফটার ইউজিং দ্য টয়লেট, ওই যে কথাটা কইছি, টয়লেট করার পর এখানে বসলেও অটোমেটিক ই করে, তাহলে আমরা ওটা যদি দিয়ে দিই, এই মনে করেন এইটা দিব পাশে, এখন নাহলে নতুন সিস্টেম, এটা আমি এটাই নিলাম। ওকে, আচ্ছা, এটা আমার ডাউনলোড হোক, একটা একটা করে বসে। ওকে, টয়লেটে কি থাকবে তাহলে পাশাপাশি, এইটার পাশাপাশি ওইটাও একটা থাকবে, এটা আপনি টয়লেট করার পর ওখানে বসলে ওটা মেশিনের মাধ্যমে কাজ হয়, ঠিক আছে? তাইলে এখানে আসলাম, এখানে আসার পরে এখান থেকে আমি ডাউনলোড করে আসলাম, এই যে এখান থেকে আমি এটারে ডবল ক্লিক করলাম। ওকে, তারপর এটারে নাও, এইটারে ধরে মেক গ্রুপ করে, ওকে, এখান থেকে এটা নিব, নেওয়ার পরে আমি যেটা কাজ করতেছি এখানে নিব, এটারে পাশাপাশি রাখবো, ঠিক আছে? এটার একটু বড় করে দিই আমরা স্কেল দিয়ে। ওকে, এই যে পাশাপাশি, আর পেপারটারও আমরা একটু বড় রাখি, স্পেস করে, আর এটার পাশাপাশি রাখলাম। তারপর কি থাকবে টয়লেটে, আমরা যদি এখানে আসি, ওই আসছি না, ইউরিনাল, ইউরিনাল কোনটা, টয়লেট ইউরিনাল, এক ইউরিনাল যেটা দিয়া ই করে, মানে এটা ওকে আমরা এখানে দিব, ইউরিনাল, যেহেতু জায়গা বেশি আমরা দিয়ে দিতে পারি। ওকে, বানানো URINAL, URI, ইউরিনাল। ওকে, এরকম, এটা কি আমরা টয়লেটের ভিতরে এটাও দেওয়া যায়, এটা এক সাইডেও দেওয়া যায়, তা আমরা এটা দিলাম না। তাই এরকম কি থাকে, টয়লেট শিট, টয়লেট শিট, আমরা এখানে লিখি টয়লেট শিট, TOILET, টয়লেট শিট, SEAT, বানান ঠিক নেই মনে হয়, SEAT, SEAT, টয়লেট শিট, কোনটারে ফোল্ডারে, এই যে এইগুলো, এই যে ডাইকে থাকে যেটা, এইগুলো এরকম, এগুলো আশা করি পারবেন আপনারা, না পারলে আমি এবার দেখাই দেবো আমি। তারপর কি থাকে, ফ্লাশ সিস্টেম, এই যে এই ফ্লাশ সিস্টেম, পেপার হোল্ডার, ব্রাশ অ্যান্ড হোল্ডার, টয়লেট লিকুইড কভার, ওয়াটার ট্যাঙ্ক, তারপরে এই যে এগুলো সার্চ করলেই আসবে, এখানে আসবে ফ্লাশ সিস্টেম, FLUSS, ফ্লাশ সিস্টেম, FLUSS, ফ্লাশ সিস্টেম, ফ্লাশ সিস্টেম, বানানো FLUSS, FLUSS, ফ্লাশ সিস্টেম, টয়লেট ল্যাটিনো, টয়লেট, এই যে ফ্লাশ সিস্টেম, এগুলো নিয়ে কিন্তু দেওয়া যায়, ঠিক আছে? স্যার ভিডিওটা বড় করলাম না, এরকম টয়লেটটা আপনারা সাজান, তারপর টয়লেটটা যদি না পারেন আমি দেখাই দিব, ঠিক আছে? আর তাহলে আমরা আগামী ক্লাস থেকে কোথায় যাব, আমরা আগামী ক্লাস থেকে একবারে লাইটিংয়ে এক একটা পার্ট ধরবো, আমরা এক্সটেরিয়রটা আগে রেন্ডার দিব, যেহেতু আপনাদের সাথে আমার কমিটমেন্ট ছিল, এক্সটেরিয়র দিব, এক্সটেরিয়র দেওয়ার পরে
আমি ইনশাআল্লাহ ইন্টেরিয়রগুলো এক একদিন এক একটা করে রেন্ডার দিয়ে আপনাদের দেখাবো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।